আমরা অনেক জিনিস এখন দেখতে পাচ্ছি। যেগুলো যারা লেখাপড়া শিখেছে তারা ইতিহাসের পাতা মুখ তাকে যখনই দেখছে যে আমরা লেখাপড়া শিখে আমরা এখানেই রয়েছি, আর এরা লেখাপড়া শিখে কিন্তু এত দূর চলে গিয়েছে, বিজ্ঞান হয়ে গিয়েছে, রিসার্চ করেছে বলে বিজ্ঞান হয়ে গেছে। এটা মেশিন যখন সামনে দেখা যায়, একটা মানুষই তৈরি করেছে, এই মেশিনটা মানুষই তৈরি করতে থাকে, তাহলে কত গবেষণা করেছে, কি কি জিনিস সে ধারণা করেছে, যেগুলো সে আবিষ্কার করতে পেরেছে। এটা কিন্তু পুরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি নলেজ, এটা ব্যয় অর্জন করতে হয়েছে। এই অর্জন করার পরেই যারা এই বিজ্ঞান কিন্তু অর্জন করেছে, কিন্তু এইগুলো এরপরের থেকে আবার কি করা যায় দেখে দিনি, এরপরের থেকে আবার কি করা যায় এটা দেখে দিনি, সেই সমস্ত দেখতে দেখতে কিন্তু দিকেই যাচ্ছে। শেষ প্রান্তের মানুষগুলো নাই, আরো কিছু তৈরি করতে পারবে, সেগুলো তো বাস্তবে আমরা এখন দেখতে পাচ্ছি না, সেগুলো আবিষ্কার হবে। আল্লাহ পাক যা বলেছে না, সেগুলো সবকিছু হবে। একদিন মানুষ একদিন আল্লাহকে ভুলে যাবে, বলছে আল্লাহকে যখন ভুলে যাবে না, তখনই কিয়ামত হবে। মানুষ এমন একটা পর্যায়ে তখন চলে যাবে, সে পর্যায়টা এখনো কিন্তু আমাদের মাঝখানে কিন্তু আসে নাই। সেই পর্যায়টা কিন্তু তারা ওই সমস্ত মানুষরা তখন তারা ধারণ করে ফেলবে। আমরা এখনো আল্লাহকে ডাকছি, এখনো মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, আল্লাহ সমস্ত জিনিস আল্লাহ করছে। এই জিনিসগুলো আমাদের এখন ধারণা আছে বলে আল্লাহ খুশি হচ্ছে, দুনিয়াটাও কিন্তু সৌন্দর্য হয়ে আসছে। কিন্তু যখন আমরা ভুলে যাব না যে আমরা করতে পারিনি কি, এরকম ধারণা করে ফেলবে, তখনই কিয়ামতের আলামত এসে যাবে। যা কিছু করছি, ইমানদার গুণ তাহা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করাচ্ছে বলে আমরা করছি, এটাই ইমানদারের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা কিছু করাচ্ছে আমি তাই করছি, সে খারাপের দিকে অগ্রসর হবে না, কেন তার মুখে বিবেক দিয়েছে, বিবেকের দ্বারা সে ওই খারাপ কাজগুলো করবে না। তার জন্য সে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা করাচ্ছে আমি তাই করছি। আমার উদ্দেশ্য ওইটাই, যে আল্লাহ আমি যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেই কাজগুলি আমি করব। যারা চাষি তারা জমিন চাষ করবে, সৌন্দর্য ভাবে জমিন চাষ করবে, এটাই তার কিন্তু পরিচালনা। ব্যবসা করবে সুন্দরভাবে, সে বেচা কিনা করবে, কমও দেবে না বেশিও নেবে না, এটাই কিন্তু তার সৌন্দর্য। প্রত্যেকটি কাজের যখন সে সৌন্দর্য দেখবে না, আল্লাহ পাক তাকে সৌন্দর্য দেখবে। আমি 500 টাকা ইনকামের আশাই করবো না, আমার 200 টাকা ইনকাম হোক, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চালাবে, এটা শুকরিয়া আদায় করতে হবে। তাকে ইমানদার বলা হবে, তাকে আমার ভিতরে ইমান আছে এটাই কিন্তু মনে করা হবে। আমি আপনাদের মেসেজ দিতে চাই, আমরা নিজে যেখানে থাকি সুন্দরভাবে জীবনযাপন করি, সৎভাবে জীবনযাপন করলে আসলে তৃপ্তি পাবে নাকি? অবশ্যই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।